দিলীপ বাবু কি বলেছে? দিলীপ বাবু অলরেডি বলেছে যে বাংলা থেকে প্রধানমন্ত্রী হবে তার নাম মমতা ব্যানার্জি। এর মানে কি হয় বলুন তো? এর আওয়াজ কি তোলে বলুন তো? যেন 19 বিজেপি আসছে না, তার জন্যই কিন্তু অ্যাডভান্স স্যালেন্ডার হয়ে গেল, তাই তো? না ভুল বললাম? অ্যাডভান্স স্যালেন্ডার করলেন যে আমাকে পশ্চিম বাংলায় থাকতে হবে, আমি পশ্চিম বাংলায় অনেক মানুষের অত্যাচার করেছি, আমি শুধরিয়ে যাই। আর তো বিজেপিকে মানুষ চাইছে না। কেন চাইবে? কি করেছে, কি করতে চলেছে? কই কোনোদিন তো বলে না আমি এই করব, তা তো কোনোদিন বলে না। আর আমাদের মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী কি করে নাই বলুন তো? ন্যায্য মূল্যে ওষুধের দোকান ভাবা যায়? ভারতবর্ষে কোথাও আছে? চিন্তা করা যায়? তার জন্যই মমতা ব্যানার্জিকে এই কথাটা বলেছে, কোনো অংশ আসছে না বলে ও অ্যাডভান্স বলে দিয়েছে। ওটা কোনো বড় কথা নয়, কে যোগ দিল আর কে যোগ না দিলে কিছু বয়ে যায় না। আর তৃণমূলের যে আছে আমাদের প্রয়োজন নাই। দুদিন আগে দিলীপ ঘোষ বললো অনুব্রত মণ্ডলী দলের সব, বীরভূম জেলার সব, এমনকি দলের সব। তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন। আপনি বলছেন যে ভয় লাগছে, আপনি প্রতিক্রিয়া? না না, এটা ঠিকই বটে। ভারতবর্ষের মাটিতে বিজেপি ফিরে আসবে না। একটা রাজ্যের প্রেসিডেন্ট যখন এই কথা বলে তখন তার চিন্তাধারাটা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে মোদি আর আসছে না। তাহলে যখন মমতা ব্যানার্জি বাঙালি হিসেবে মুখ্যমন্ত্রী চেয়েছে, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কিন্তু ভালো জিনিস, সেটা বলতে পারো। পাচন যখন চলবে তখন দেখতে পাবেন। বলছি লোকসভা ভোটে কি 42-এ 42? হ্যাঁ, 100%, 100% 42-এ 42। সেটার কিসের কার সঙ্গে? কার সঙ্গে? বিজু সঙ্গে? আপনি বোধহয় বিজেপি না, ওই জন্য আমরা বলতে ইচ্ছা হচ্ছে। কারণ আপনি মনে হয় প্রেস নয়, আপনি হালে বিজেপি হয়েছে। পাচনের দাওয়াই কি 42-এ 42? 100 বার 42-এ 42। পাচনের জন্য? পাচন ধরুন, উর্বর জমি চাষ করতে গেলে পাচন লাগে। লোকসভা ভোটে কি গুড় বাতাসা করেননি? কি বলতে চাইছেন? আপনি কাল তো আপনাদের এবি আনন্দ দেখিয়ে দিয়েছে। লোকসভা ভোটে কি গুড় বাতাসা থাকবে? ওই তো পাচনের বাড়ি পেলে তারপরে ডেটল লাগিয়ে দেবে।